আজকে শিখবো হলো কি জারণ বিজারণ সমতাকরণটা। আশা করি এই ভিডিও দেখলেই তোমরা জারণ বিজারণ সমতাকরণ সম্পূর্ণটা সলভ হবে। ঠিক আছে, খেয়াল করো, এই জারণ বিজারণ সমতাকরণের ভিতরে সবচেয়ে বেশি যেই দুইটা জারক আসে সেটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম ডাইক্রোমেট। আর বিজারকের ভিতরে সবচেয়ে বেশি আসে ফেরাস সালফেট আর কি অক্সালিক অ্যাসিড H2CO4। এছাড়াও আরও কয়েকটা আসে H2O2 H2S আর আয়োডোমিতের কয়েকটা আসে, যেটা হলো সোডিয়াম থায়োসালফার পটাশিয়াম আয়োডাইড। সেগুলো আমরা আয়োডোমিতি ডিমিতির ক্লাসে শিখব। খেয়াল করো, আমরা আজকে চারটা নিয়ে কথা বলবো। তাইলে জারক তোমাদের বলছিলাম বিজারণ বিক্রিয়া যারা ঘটায় তারাই জারক। বিজারণ মানে যেহেতু গ্রহণ, তাহলে জারক ও ইলেকট্রন কী করবে? গ্রহণ করবে। বিজারক বিক্রিয়া কে ঘটায়? জারণ। দেখো, জারণ বিক্রিয়া যারা ঘটায় তারাই বিজারক। তার মানে জারণ মানে সারণ, তার মানে এরা ত্যাগ করবে। ঠিক আছে কিনা? এবার আসো, আমরা জানি এদের মধ্যে সবার প্রথম কাজ এদের কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করে নিয়ে আসা। কি সবার কাজ? কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করে নিয়ে আসা। তুমি চেহারা দেখে বুঝবে কে কেন্দ্রীয় মৌল। দেখো যারা মাঝখানে থাকে সেটা কেন্দ্রীয় মৌল, বোঝা যায়। ঠিক আছে, এটার বেলায় কোনটা? এই যে সালফার আর কি অক্সিজেন। ঠিক আছে, আর যেটা কম পরিমাণে থাকে সেটা কেন্দ্রীয় মৌল হয়। আসো তাহলে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কেন্দ্রীয় মৌল ম্যাঙ্গানিজ, এর জারণ মান কত? KMnO4। আমরা যদি সাধারণভাবে বের করি তাহলে অক্সিজেনকে ধরবো এরকম যেগুলো আছে, অক্সিজেনকে ধরবো -2, বাকি যেটা থাকবে তার ধরবো কি 1, আর যারে বের করবো তার ধরবো x। এই অনুযায়ী করলে কি হয়? 1 প্লাস এর বের করবো এর কি x প্লাস অক্সিজেন কি -2 ইন্টু কত 4। আর পুরোটা যদি কোনো চার্জ না ইকুয়াল টু কি 0, তাহলে 1 প্লাস x মাইনাস 8 ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস 7 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কি +7, তাহলে যার মান +7। আমরা যদি শর্টকাট বের করতে তো আমরা তো এত বড় করে বের করবো না, তবে এটা ক্ষতেও আসে এই প্রশ্নটা বের করো, তখন এভাবে বের করে দেখাইতে হবে। ক্ষতে যদি তুমি শর্টকাট করো তাহলে হবে না। দেখো অক্সিজেনের যার মান -2 কয়টা? 4টা, তাহলে -8। আর পটাশিয়াম একটা +1, তাহলে যদি আমরা 0 বানাইতে যাই তাহলে এখানে কী দেওয়া লাগবে? +7। এভাবেও বোঝা যায় ব্যাঙ্গের যার মান কি +7। ঠিক আছে, সেমভাবে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। এটা দেখো, এটা যদি আমরা এমনি করি তাহলে কী হয়? 7 দুগুণে কত? -14 প্লাসের কি 2, তাহলে দুইটা ক্রোমিয়ামের জন্য কত? +12, আর একটা ক্রোমিয়ামের জন্য তাহলে কি +6। বুঝছো কিনা? আমাদের বের করতে হবে একটার জন্য। ঠিক আছে, আবার যদি আমি এটা বের করি FeSO4, দেখো অক্সিজেন কি -8, তবে এটা আমরা খেয়াল রাখবো যে সালফেটটা -2, Feটা কি +2। এখানে কিন্তু আমাদের কেন্দ্রীয় মৌল কিন্তু Fe2+, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আর এখানে কি এই যে C2, এখানে কি এই C2, এই যে H2C2O4, অক্সিজেন কি -8, এটা +2, তাহলে দুইটা কার্বনের জন্য কি +6, একটার জন্য কি +3। তাহলে আমরা কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করতে পারবো। তো যদি আমি আরেকটা দিয়ে শিখাই, যেমন সোডিয়াম তো Na2S2O3, এখন এটা কি সালফারের, তাহলে -6 +2, দুইটার জন্য থাকে +4, একটার জন্য কি +2। তাহলে আমরা বের করতে পারবো কি না কেন্দ্রীয় মৌলের জারণ মানটা বের করতে পারবো? যদি আমরা বের করতে পারি তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যাব। দেখো এই জারকগুলার জন্য হয় বিজারণ অদ্যবিক্রিয়া। জারকের জন্য কি হয়? বিজারণ অদ্যবিক্রিয়া। তাহলে আমরা যদি যাই, এবার আমরা একটা নিয়ে কাজ করি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এটা কি জারক। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা ভাঙবো কীভাবে এটা আমরা একটু শিখি। তাহলে জারক দুটোকে আগে একসাথে শিখে ফেলি। তাহলে জারক দুটো যদি একসাথে শিখি, এইটাকে জারকের জন্য হয় বিজারণ অদ্যবিক্রিয়া। আমরা এগুলো লিখবো, জারকের জন্য বিজারণ অদ্যবিক্রিয়া। একটা ফুল করাবো, সেটা তো আসতেছে, লেখাটা পরে দেখাচ্ছি। তাহলে এইটাকে KMnO4, খেয়াল করো, এইটার আমরা যদি বলি, একটু আগে শিখে ফেলছি জারণ মান, কেন্দ্রীয় মৌলের জারণ মান +7। এইটা অলওয়েজ আমাদের SSC সিলেবাসে অলওয়েজ অম্লীয় মাধ্যমে আসে, মানে সালফিউরিক অ্যাসিড দেওয়া থাকে, পাশে দেওয়া থাকবে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বা HCl এর উপস্থিতিতে। অম্লীয় মাধ্যমে হলে এইটা ইলেকট্রন গ্রহণ করে 5টা। কটা গ্রহণ করে? 5টা। এইটুকুই মুখস্থ, আর কিচ্ছু মুখস্থ নাই। তাহলে আবারও বলি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্লীয় মাধ্যমে ইলেকট্রন গ্রহণ করে কয়টা? 5টা। কয়টা? 5টা। এইটুকুই মুখস্থ। আর ক্ষারীয় মাধ্যমে হইলে 3টা, আর ফসল মাধ্যমে হইলে 1টা। যদিও ওগুলো আসে না, তবে একটু আমরা জানে রাখলাম। খেয়াল করো, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর ম্যাঙ্গানিজ জারণ মান +7, এটাকে আমরা মুখস্থ করছি না, বের করছি। শুধু একটাই মুখস্থ করছি যে এইটা
5টা ইলেকট্রন গ্রহণ করে, সে আজীবন কটা ইলেকট্রন গ্রহণ করবে? 5টা। কটা গ্রহণ করবে? 5টা। এটা আমি মুখস্থ রাখছি। তাহলে সে 5টা ইলেকট্রন গ্রহণ করলো। খেয়াল করার চেষ্টা করবো, হ্যাঁ। ফ্লাশ দিয়ে এখানে একটা ফাঁকা জায়গা রাখবা, রাইখা টান দিবা। তার মাথায় ছিল +7। ম্যাঙ্গানিজ এরকম +-25টা হওয়ার পরও এরকম 7টা প্লাস কি আছে? তার বাড়তি আছে। 1 2 3 4 5 6 7টা প্লাস কি আছে? বাড়তি আছে। এখন সে ইলেকট্রন গ্রহণ করলো কয়টা? 5টা। ইলেকট্রন গ্রহণ করলো কয়টা? 5টা। তাহলে মানে ইলেকট্রন মানে মাইনাস গ্রহণ করছে, তাহলে মাইনাস গ্রহণ করছে কয়টা? 5টা। 1 2 3 4 5টা। তাহলে 2টা প্লাস কি আছে? তার বাড়তি পড়ে আছে। তার মানে এখানে এই ম্যাঙ্গানিজটা এখানে কি আকারে থাকবে? 2+ আকারে থাকবে। এইটুকু বুঝছি আমরা সবাই? আসো, এই যে ম্যাঙ্গানিজটা এখানে কি +7, তাহলে ম্যাঙ্গানিজ আমি পুরোটা দেখাই না। ম্যাঙ্গানিজের 25টা প্লাস মাইনাস থাকার পরেও এখানে 7টা প্লাস কি ছিল? বেশি ছিল, মানে তার জারণ মান +7 আকারে আছে। এখন সে ইলেকট্রন গ্রহণ করলো কয়টা? 5টা। গ্রহণ করার পরে এখন প্লাস রয়ে গেছে কয়টা? এখনও 2টা। তাহলে এখন জারণ মান কত? 2+। ঠিক আছে, এইবার আসো, এবার দেখো পটাশিয়াম এখানে সিঙ্গেলে আছে। পটাশিয়াম এই পাশে এসে হবে পটাশিয়াম প্লাস K+। এর যোজনী কত? 1। এর জন্য পটাশিয়াম প্লাসই হবে। যদি ধরো সাপোজ এখানে থাকতো এখানে থাকতো ম্যাঙ্গানিজ, তাহলে ম্যাঙ্গানিজ 2+ লিখতাম। ঠিক আছে, জারণ মান যত তার উপরে ডিপেন্ড করে লিখতাম। যদি তার থাকতো এখানে বেরিলিয়াম, তাহলে 2+ লিখতাম। যাই হোক, এটা তো মুখস্থ কমন জিনিস, এটাই আসবে, তাহলে তুমি মুখস্থ করে ফেলতে পারো। ঠিক আছে, যদি বলবো না এটা। অক্সিজেন কয়টা? 4টা। কয়টা? 4টা। যেহেতু অক্সিজেন 4টা, তাহলে এখানে 4 মোল পানি হবে। 4 মোল কি হবে? পানি হবে। আর সাইড দুগুণে কি 8টা কি এখানে H+ হবে। 8টা কি হবে? H+ হবে। তাহলে এই সমীকরণটা বোঝা গেছে কিনা এইটুকু? তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়াটা বোঝা গেছে। জারকের জন্য বিজারণ অর্ধ সমীকরণটা বোঝা গেছে। তাহলে আরেকটার জন্য করি আমরা পটাশিয়াম ডায়াগ্রামের। পরীক্ষায় দুটোই আসবে, এর বাইরে আসতো না। জারক K2Cr2O7। এইটা বলো, আমরা যদি বলি এই যে ক্রোমিয়ামের জারণ মান কত বলো তো? এই যে এখানে 14, এখানে -14, এখানে +2, তাহলে +6। একটা ক্রমের জন্য কি +6, এটুকু বুঝছে কিনা? তাহলে একটা ক্রমের জন্য কি +6। তাইলে দেখো এই লোক ক্রোমিয়াম ইলেকট্রন গ্রহণ করে কয়টা? আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে একটা ক্রোমিয়াম 3টা ইলেকট্রন গ্রহণ করে। কটা গ্রহণ করে? 3টা। মুখস্থ রাখবো। কটা গ্রহণ করে? 3টা। তাহলে ক্রোমিয়াম গ্রহণ করে কয়টা? 3টা। হ্যাঁ, এটার কোনো অবস্থা নাই, এটা ডাইরেক্ট এটাই থাকে। ঠিক আছে, তার গ্রহণ করে কয়টা? 3টা। এখন দেখো ক্রোমিয়ামের মাথায় প্লাস কয়টা ছিল? বাড়তি 6টা। কয়টা? 6টা। সে ইলেকট্রন গ্রহণ করলো কয়টা? 3টা। 3টা। তাহলে তার মাথায় কি রয়ে গেছে? আচ্ছা যাই হোক, প্লাস মাইনাস এখানে 3টা প্লাস কি রয়ে গেছে? তো এখানে আছে কি? ক্রোমিয়াম 3+। এখন দেখো এখানে ক্রোমিয়াম কয়টা? 2টা। তাইলে এখানে গ্রহণ হবে 2 × 3 ইলেকট্রন, আর এখানেও ক্রোমিয়াম হবে কয়টা? 2টা। বুঝছো? পটাশিয়াম এখানে কয়টা? 2টা। তাহলে এখানে কি হবে? 2K+। প্লাস এখানে অক্সিজেন কয়টা? 7টা। তাহলে এখানে পানি হবে কি? 7 মোল পানি হবে। পানি দেওয়ার কারণে এখানে 7 দুগুণে কি 14টা H কি হয়েছে? বেশি হয়েছে। তাহলে এখানে হবে 14টা কি H+। তাহলে এই ছিল আমার 2টা জারকের জন্য বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ সমীকরণ। এটুকু বুঝছো কিনা সবাই? এটা ছিল কি 2টা জারকের জন্য বিজারণ অর্ধ সমীকরণ। ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে এখানে? হ্যাঁ, এখানে 5টা ইলেকট্রন গ্রহণ করে না, এটা কখনো চেঞ্জ হবে না। যার সাথেই দাও, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেই কোনো বিজারকের সাথেই হোক, সে যদি অম্লীয় মাধ্যমে থাকে, এগুলোর 5টাই গ্রহণ করবে। বুঝতে পারছো কথা? আর পটাশিয়াম ডাইক্রোমেট যেই কোনো বিজারকের সাথেই দাও, গ্রহণ করবে কয়টা? 3টা। একটা ক্রোমিয়াম 3টা, আর 2টা ক্রোমিয়াম কয়টা? 6টা। কোনো বোঝে ডাইরেক্ট 6 লেখে, এই স্টুডেন্টটা বুঝে না, কিন্তু এখন তো বুঝছো কীভাবে হয়েছে। তাহলে একটা ক্রোমিয়াম জারণ মান +6, সে 3টা ইলেকট্রন গ্রহণ করলো, হইল ক্রোমিয়াম 3+। যেহেতু এখানে 2টা ক্রোমিয়াম, তাহলে 2 × 3 ইলেকট্রন, তাহলে 2 ক্রোমিয়াম 3+। বুঝতে পারছো? এইটা অলওয়েজ মুখস্থ এবং অলওয়েজ এটাই থাকবে। এবার আমরা একটা বিজারক দেখি। হ্যাঁ দেখো, তাহলে বিজারকের জন্য একটু দেখি। FeSO4, খেয়াল করো এই যে FeSO4 এ অ্যাভিটা 2+ আকারে, SO4টা কি 2- আকারে।
আমরা হলো সালফেটকে সরিয়ে দিব, সালফেট আমরা রাখবো না, কারণ সালফেটটা আমরা পরে দিব সমতাকরণের বেলায়, বুঝতে পারছো? তাহলে আমরা যদি সালফেট সরিয়ে দিই তাহলে কি আসতেছে বলো তো, Fe2+। এইটা ইলেকট্রন ত্যাগ করে একটা, দেখো এফির মাথায় এখানে প্লাস কয়টা আছে, এরকম প্লাস মাইনাস ধরো অনেকগুলো থাকার পরও দুইটা প্লাস কি আছে, বেশি আছে। সে যখন একটা ইলেকট্রন ত্যাগ করলো, এই যে একটা ইলেকট্রন সে কি করলো, ত্যাগ করলো, তার মাথায় এখন প্লাস কয়টা, 3টা, তাহলে এফি কি আকারে আছে, 3+ আকারে আছে। এটাও ক্লিয়ার। আরেকটা বলছিলাম অক্সালিক অ্যাসিড, এটা কি H2C2 কি O4, এটা একটু মুখস্থ রাখার বিষয় আছে বা বোঝার বিষয় আছে। হ্যাঁ, এখানে অক্সালিক অ্যাসিডে এখানে কি -8, এখানে কি +2, তাহলে দুইটার জন্য +6 আর একটা কার্বনের জন্য কি +3। এইখানে এই যে একটা কার্বন ইলেকট্রন ত্যাগ করে কয়টা, একটা। এখন খেয়াল করো, কার্বনের মাথায় কি আছে, +3 আছে, এরকম প্লাস মাইনাস থাকার পরে প্লাস কি আছে, 3 আছে। একটা ইলেকট্রন যখন সে ছেড়ে দিল তখন তার মাথায় প্লাস আছে কয়টা, 4টা। এখন তুমি জিন্দিতে দেখছো C4+ এরকম লিখতে, দেখো না আর দেখবাও না, কারণ এটা পসিবল না লেখা। এই জন্য এইটাকে এমনভাবে লিখতে হবে যাতে এখানে সির উপরে 4 থাকে। এটা তো ধাতু না যে তুমি +4 লিখতে পারতেছো। আমি এখানে লিখি কার্বন ডাইঅক্সাইড, এখানে কিন্তু দেখো অক্সিজেন কি -4টা কি +4 আকারে কিন্তু আছে, বুঝছো কিনা? তোমরা এগুলা দেওয়ার দরকার নেই, আমি বুঝার সাথে দিচ্ছি। এখানে কারণ কয়টা, এখানে 2টা। এখানে আমি ইলেকট্রন ত্যাগ করছি কটার জন্য, একটার জন্য, তাহলে এখানে কি হতে পারে, এখানে 2টা, আর এখানে কয়টা, 2টা কার্বন ডাইঅক্সাইড প্লাস, এখানে হাইড্রোজেন কয়টা, 2টা, তাহলে এখানে কি 2H+। আর এখানে তুমি একটু খেয়াল করে দেখো তো, অবশ্যই মিলে গেছে, কার্বন কয়টা, 2টা, অক্সিজেন কয়টা, 4টা এবং 2H+। তাহলে আবারও বলি, এখানে কার্বনের একটা ধর্ম ছিল +3, ইলেকট্রন ছাড়লো কয়টা, একটা কার্বন কয়টা ছাড়লো, ইলেকট্রন একটা ছাড়লো, সাইড হইলো কি +4। তাহলে +4 এই যে কার্বন ডাইঅক্সাইড আকারে দিলাম, কিভাবে -4 আর এটা কি +4, ঠিক আছে। আর এখানে কি হলো, 2টা হাইড্রোজেন থেকে 2H+ আকারে গেল। তাহলে এইটুকু বোঝা গেছে কিনা বলো? এখানে যদি থাকতো NO2, যদি থাকতো Na2C2O4, তাহলে এখানে সোডিয়ামটা কি হতো, 2Na+, এইটুকু, আর কোনো পার্থক্য হতো না। তাহলে আমরা এইবার দেখি যে পরীক্ষা কীভাবে আসে। আমরা তো অলরেডি শিখছি, আর আমি কয়েকটা দেখাই না, যেমন H2S, হ্যাঁ, এগুলো একটা ইলেকট্রন কী কী ত্যাগ করে সেগুলো আমরা দেখাচ্ছি, প্যারা নাই। আসো, যেগুলো আসে একেবারে সেগুলো দেখাচ্ছি। পরীক্ষা আসে কীভাবে? পরীক্ষা দুইভাবে থাকতে পারে। একটা হলো ডিরেক্ট উদ্দীপকে এরকম K2Cr2O7, আমি একটা জারক নিলাম আর একটা বিজারক নিলাম, FeSO4 নিলাম, বলে এইটা সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে এইটুকু লেখা বলে এটা জার্মিজন সমতাকরণ ব্যাখ্যা করো। এভাবে একটা পদ্ধতিতে আসতে পারে। আরেকটা হলো ধরো একটা বিকারের ভিতরে কী দিল, K2Cr2O7 দিল, আর একটা বিকারে কী থাকলো, FeSO4 থাকলো। এবার বললো উদ্দীপকের A ও B এর মিশ্রিত দ্রবণের মিশ্রিত কি সমতাকরণ, জার্মিজন সমতাকরণ ব্যাখ্যা করো, বা সালফিউরিক উপস্থিতিতে, এই কথাটা কিন্তু বলে দিবে। আর না দিলে বলে দিবে অম্লীয় মাধ্যমে। কি বলবে, অম্লীয় মাধ্যমে। যদি সালফিউরিক উপস্থিত হয় তখন আমার দর্শক আয়ন হয় সালফেট, আর যদি HCl এর উপস্থিত হয় দর্শক আয়ন হয় কি ক্লোরাইড। তাইলে প্রশ্নের প্যাটার্ন বুঝছো কিনা, কীভাবে আসতে পারে, তাইলে তুমি দেখবা যে একটা জারক থাকবে, একটা কি থাকবে, বিজারক থাকবে, একটা জারক একটা কি থাকবে, বিজারক থাকবে। আর সমতাকরণের সিস্টেম সবগুলোর বেলায় সেম, যেভাবেই হোক না কেন সবগুলা কি হবে, সেম। আবারও বলি, একটা জারক আর একটা কি বিজারক থাকবেই থাকবে, বুঝছো কিনা? একটা জারক একটা কি থাকবে, বিজারক থাকবেই থাকবে, বুঝছো এইটুকু? এবার আসো আমরা সমতাকরণটা করে ফেলি। তাহলে আমার আছে কি জারক আসে K2Cr2O7, আর বিজারক আছে কে FeSO4। এবার এইটার আমরা সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে জার্মিজন সমতাকরণ ব্যাখ্যা করব। এবার আসো আমরা এবার এইটুকু লেখার পরে লিখব জারকের জন্য বিজারণ অর্ধ বিক্রিয়া, জারকের জন্য বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে আমার জারকের অর্ধ বিক্রিয়াটা কি, এই যে K2Cr2O7,
আমরা জানি যে এটা জার্মান কি থাকে, এখানে যেহেতু -14 এখানে +2, এখানে পুরো জার্মান +12, তাহলে একটা ক্রমের জন্য কি +6। এই ইলেকট্রন আমরা জানি কি করে, ত্যাগ করে। অবশ্যই জারক বিজারণ বিক্রিয়া ঘটা ইলেকট্রন কি করে, গ্রহণ করে। তাহলে এই গ্রহণ করবো কয়টা, 3টা। তাহলে একটা ক্রোমিয়াম ইলেকট্রন গ্রহণ করে কয়টা, 3টা। ক্রোমের মাথায় থাকে কি +6। সে যখন 3টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে 3টা প্লাস কি বাড়তে থাকে যায়। তার মানে এই যে একটা গ্যাপ রেখে কি দিব, Cr3+, 2 দিলাম না, বুঝে বুঝে করতেছি। এখন দেখো এখানে ক্রোম আছে কয়টা, 2টা। তাইলে এখানে ডাবল ইলেকট্রন গ্রহণ করবে 2 ইন্টু, আর তৈরি হবে কি 2Cr3+। এটা কিন্তু মাথায় রাখবে খুব ভালোভাবে। পটাশিয়াম এখানে কয়টা, 2টা, তাহলে এখানে 2K+। অক্সিজেন কয়টা, 7টা, তাহলে এখানে 7 মোল কী হবে, পানি। আর এখানে 7 দুগুণে কয়টা, 14টা কী হবে, S+। তাহলে জারকের জন্য বিজারণ অর্ধবিক্রিয়া আমরা করে ফেলছি। এইবার পরেরটা এবার করবো কি, বিজারকের জন্য জারণ অর্ধবিক্রিয়া। আসো তাইলে আমাদের এটাকে এই যে সালফেট থাকলে সালফেটকে সরিয়ে দেবো আমরা, খেয়াল রাখবা। সালফেট থাকলে সালফেটকে সরিয়ে দেবো, আর কারো সরানোর দরকার হবে না, ঠিক আছে। তাহলে সালফেট সরিয়ে কী হবে, Fe2+ আকারে আছে। Fe2+ ইলেকট্রন ত্যাগ করে একটা, মুখস্থ একটা ত্যাগ করে কি হয়, Fe3+, একটু আগে শেখানো হয়েছে তাই না। তার মাথায় 2টা প্লাস থাকে, এরকম প্লাস হয়তো অনেক ছিল, তাহলে একটা মাইনাস যখন চলে যায় তখন +3 থাকে। তাহলে এই হলো 1 নম্বর সমীকরণ, এই হলো 2 নম্বর সমীকরণ। এইটুকু লেখা অলরেডি শিখে ফেলছে। কাজ শিখাই এবার, কাজ কি, এর পরের কাজ হলো আমার গ্রহণের দিকে তাকানো, বর্জনের দিকে তাকানো। আমার এখানে গ্রহণ দেখতেছি 6টা, ইলেকট্রন কয়টা গ্রহণ হইতেছে, 6টা, বর্জন হচ্ছে মাত্র একটা। কয়টা হচ্ছে, একটা। তাহলে আমার গ্রহণ ও বর্জন কী করতে হবে, সমান করতে হবে। সেকেন্ড কাজ, গ্রহণ বর্জনকে সমান করে যোগ করতে হবে, অপনয়নের মতো। তাহলে আমরা কি করব, আমরা করব হলো এই কাজটাই। দেখো আমরা এই কাজটাই করব, দেখো খেয়াল করার চেষ্টা করো সবাই। দেখো আমরা এই 1 নংকে 1 নং যোগ 2 নং গুণ 6, তাইলে তো হয়, তাই তো। 1 নংকে এর সাথে দেখো এটা লোক আমি 6 দিয়ে গুণ দিই, তাইলে তো এটা মিলে যায়, তাই তো। 1 নং যা আছে তা লেখো, K2Cr2O7 প্লাস 6 ইলেকট্রন প্লাস 14টা কি S প্লাস 2Cr3 প্লাস 2K প্লাস 7 মোল কে পানি। নিচেরটাকে 6 দিয়ে গুণ, কিন্তু সবার লগে দিতে হবে, খেয়াল রাখবা। এই পাশ দিলে না, ভুল হয়ে যাবে। 6টা কেন গুণ দিলাম, কারণ এখানে গ্রহণ 6টা, বর্জনও কি হবে, 6টাই হবে। তাহলে এখানে 6 হলে কি হবে, 6 Fe2+ -6 ইলেকট্রন। আর এ পাশে তার কিছুই নাই, টান দিলাম, আর এখানে 6 Fe3+। এবার খেয়াল করো, যোগ করবো এবার। তাই যে আমি লিখে দিলাম যোগ, এখানে যোগ করে এটাও লিখতে পারো, না লিখলে সমস্যা হবে না। এটা তো কিছু করবো না, এটা কি দেবো আমরা, কাটা দেবো। এই পাশে এবার নামাই, কি থাকে, K2Cr2O7 প্লাস 6 Fe2+ প্লাস 14 কি S প্লাস, নামাইতেছি শুধু 2Cr3 প্লাস 2K প্লাস এটা যদি প্লাস আলা আছে একটু আগে লিখি, Fe3+ প্লাস 7 মোল কি পানি। এই লাইন কি বোঝা গেছে না? এটা কোনো কঠিন কিছু আছে, কোনো কিছু কঠিন কিছু করছি, কিচ্ছুই করি না, শুধুমাত্র গ্রহণ বর্জন সমান করলাম আর যোগ করে নামাইলাম। এইবার হইলো একটা গুরুত্বপূর্ণ কাজ, যে কাজটার জন্য আমি এটাকে একটু উপরে উঠাই, যে যাতে তোমরা খুব সুন্দরভাবে বুঝো। এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ, দেখো সবাই, এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। এইবার হলো দর্শক আয়ন যোগ করা। কি যোগ করা? দর্শক আয়ন। ওই যে সালফেট বাদ দিয়েছিলাম, কার উপস্থিতিতে? সালফিউরিক অ্যাসিডের। যদি সালফিউরিক উপস্থিতি দেয় তখন দেবে সালফেট আয়ন দর্শক আয়ন। আর যদি HCl উপস্থিতি দেয় তাহলে দর্শক আয়নকে Cl- মানে ক্লোরাইড। ঠিক আছে, এবার আমরা কি লিখবো? দর্শক আয়ন যোগ করে পাই, দর্শক আয়ন SO4 2- যোগ করে। আচ্ছা, যোগ করব কাদের সাথে? যাদের উপরে শুধুমাত্র প্লাস আছে,
তাগর লগে যোগ করবো, অন্য কোন লগে যোগ করবো, যোগ করার স্কোপ থাকলে সেখানে যোগ করবো, যেখানে যেখানে স্কোপ আছে সেখানে যোগ করবো। এখানে স্কোপ নাই, যা আছে তাই, তাই এটা যা যা থাকবে K2Cr2O7 প্লাস। এইখানে স্কোপ আছে, খুব ঠান্ডা মাথায় বুঝো এই লাইনটা বুঝো, সমতা আর করা লাগবে না, আপনা আপনি সমতা হবে। এখানে আয়রনের জারণ মান কত? +2, পাশে 6 আছে না কি আছে এখন দেখবা না, দেখবা আয়রনের জারণ মান কি +2, তাহলে আয়রনের যোজনী কত এখানে 2, কত 2, তাহলে আয়রনের সাথে কে যুক্ত হবে, যেহেতু প্লাস আছে সালফেট যুক্ত হবে FeSO4। এটা যোজনীয় 2, এর যোজনীয় কি 2, সালফেটের 2, এটা মুখস্থ তো সবারই আছে, এরও 2 এরও 2, তাহলে আর কিছু আনা নেওয়া করা লাগবে না। এখানে 6, তাহলে এখানে 6 দিলে মিল গেছে, এইটুকু বুঝছি। প্লাস এখানে তো হাইড্রোজেন হলে কে যুক্ত হবে SO4। দেখো সালফেট যোজনী 2 যাবে কার কাছে? হাইড্রোজেনের কাছে। হাইড্রোজেনের 1 কার কাছে? সালফেটের কাছে। এখন এখানে তো 14, আমি এখানে 14 দিব, 14 দিলে 14 দুগুণে কত হয়ে যাবে? 28 হয়ে যাবে, সমত হইতো না, এই জন্য এখানে 7 দিলে 7 দুগুণে 14। বুঝছো লজিকটা? দিলাম টান। এবার এটা ক্রোমিয়াম এর জারণ মানে এখানে 3 প্লাস 3, মাথায় রাখো এখানে ক্রোমিয়াম 3 যোজনী, 3 এটা মাথায় ঢোকাও শুধু, সালফেট তো 2, এটা তো মাথায় আছেই, তাইলে এখানে ক্রোমিয়ামের সাথে কে লিখবো? সালফেট লিখবো। সালফেটের 2 ক্রোমিয়ামের কাছে, ক্রোমের 3 কার কাছে? সালফেটের কাছে। বুঝছি এইটুকু? এখানে 2 আর এখানে তো 2 হয়েই গেছে, তাহলে এখানে আর কিছু দেওয়া লাগবে না। প্লাস পটাশিয়াম এর লগে যুক্ত হবে সালফেট। পটাশিয়াম যোজনী কত? 1 এর কাছে, সালফেটের 2 কার কাছে? পটাশিয়ামের কাছে। আর Na2 কিন্তু মিলে গেছে, আর দেওয়া লাগবে না। প্লাস এখানে Fe যোজনী কত? 3, মাথায় রাখো যোজনী কত? দেখো Fe যোজনী কত? 3, তাহলে Fe আর কি আছে 4। এই সালফেট যাবে কার? 2 কার কাছে? এর কাছে। আর এই Fe যোজনী এখানে কত? 3 যাবে কার কাছে? সালফেটের কাছে। দেখো আবারও বলি, Fe 3 সালফেটের কাছে, সালফেটের 2 এর কাছে। এখন এখানে 6, আমি কি 6 দিব? আমি দিব 3 প্লাস 7 মোল কি পানি। আর এটাই হলো আমার কি যে পটাশিয়াম, এই দেখো আমি পুরাটা সমতা করে দিলাম যে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে 6 মোল কি লাগে? ফেরাস সালফেট লাগে। এটাই হলো আমার এই যে দুইটা জিনিসের জারণ বিজারণ সমতাকরণ। আশা বিজারণ অব্দ বিক্রিয়া, আমি বাংলা লিখতেছি না, সবাই খেয়াল করো। KMnO4 এটা কেন্দ্রীয় জারণ মান কত? +7। সে ইলেকট্রন গ্রহণ করে কয়টা? 5টা, আমাদের মুখস্থ 5টা গ্রহণ করে। তাহলে সে 5টা গ্রহণ করলে এখানে তো আমরা খালি রাখবো, সে এখানে +7 থাকে, কত থাকে? +7। ইলেকট্রন গ্রহণ করলো কয়টা? 5টা, তাহলে তার 2টা প্লাস কি বাড়তে থাকে, তাহলে Mn2 প্লাস পরিবর্তিত রূপ, তাই তো। পটাশিয়াম এখানে 1টা, তাহলে এখানে কি হবে? K প্লাস প্লাস এখানে 4টা কি অক্সিজেন, তাহলে 4 মোল কি হবে? পানি। আর সাইড দুগুণে কি 8টা H প্লাস, তাহলে এখানে কি 1 নং। এবার H2CO2 উপর আমি একটু শর্টকাট লিখতেছি, তোমরা লিখবা জারকের জন্য বিতরণ বিক্রিয়া আগেরবার লিখছিলাম, এবার একটু 4 মোল পানি, এই দেখো 4 মোল পানি, আর এখানে 4 দুগুণে 8টা H প্লাস, এখানে 4টা অক্সিজেন থেকে 4টা কি পানি। এই যে এটা হলো দেখো Mn, এখানে হলো Mn কি 2 প্লাস, বুঝতে পারছি? এইবার খেয়াল করে ট্রাই করে একটু, এইখানে আমরা জানি অক্সিজেন কত? -8, হাইড্রোজেন কত? +2, তাহলে এখানে 2টা কার্বনের জন্য +6, একটা কার্বনের জন্য কি +3, তাহলে জানি এটা কি করবো? ত্যাগ করবে, এই ইলেকট্রন ত্যাগ করে একটা, কয়টা? একটা ত্যাগ করে সে হয় কি দেখো কার্বনের মাথায় থাকে +3, তাহলে একটা ত্যাগ করলে +4, এই কার্বনের এখানে এরকম প্লাস থাকে, প্লাস মাইনাস থাকে, তো একটা ইলেকট্রন ত্যাগ করলে প্লাস কত হয়ে যায়? 4। আর প্লাস করতে ওটা পসিবল না, এই জন্য এটা লেখা হয় কার্বন ডাইঅক্সাইড আকারে, কারণ এর -4টা কি +4, বুঝছো কিনা? প্লাস এখানে হাইড্রোজেন কয়টা? 2টা, এখানে কি হবে? 2H প্লাস। আর এখানে দেখো কার্বন কয়টা? 2টা, তাহলে ইলেকট্রন ত্যাগ করবে কয়টা? 2টা, 2 ইন্টু ইলেকট্রন। আর এখানে কত? 2, এটা হলো 1 নং, এটা হলো কয় নং? 2 নং। এইবার খেয়াল করো তো, তাহলে আমাদের মনোযোগ দেই, আমি তোমাকে বলি, আমি বলছিলাম একটু আগে কথাটা যে এক একটা যৌগ
কয়টা ত্যাগ করবে এই যৌগের জন্য একটা ত্যাগ করা ফিক্সড, এর বাইরে আর কোনো কথা নাই। সে পৃথিবীর যেই কোনো যৌগের সাথে বিক্রিয়া করুক না কেন, সে একটা কার্বন একটাই ত্যাগ করবে, আর সে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হবে, দুইটা কার্বন দুইটা ত্যাগ করে 2 মোল কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হবে। কি ক্লিয়ার এটুকু? কার্বনের জারণ মান এখানে কত? এই যৌগে কত? +3, আর এখন কত? +4। ক্লিয়ার কিনা? বুঝতে পারছো? আবারও বলি কথাটা, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গনেট ফার্স্টটা গ্রহণ করবো অম্লীয় মাধ্যমে, এটা ফিক্সড। যেই কোনো যৌগের জন্য ফার্স্টটাই, এটা ভাইবো না যে হয়তো কোনো যৌগের জন্য আলাদা হয়ে মনে হয় 6টা গ্রহণ করতে পারে, এটা কখনো ভাবার অবকাশ নাই। শুধুমাত্র মাধ্যম উল্লেখ করে দিলে, ফ্রস মাধ্যম দিলে 4টা, ক্ষারীয় মাধ্যম দিলে 1টা, তবে সেটা দেয় না, সচরাচর আমাদের পরীক্ষা আসে না। ঠিক আছে, আসো তাহলে এখানে গ্রহণ কয়টা, বর্জন কয়টা? মিলছে? মিলে নাই। তাহলে আমি যদি এটাকে 2 দিয়ে গুণ দিলে 5 দিয়ে গুণ দিই, তাহলে তো মিলে। তাহলে আমি করতে পারি কি, 1 নঙের 5 দিয়া গুণ, 2 দিয়া গুণ যোগ 2 নঙের কয় দিয়া গুণ? 5 দিয়া গুণ, তাই তো? এবার তোমার ইচ্ছা কেমন মিলাইবা তুমি। তাহলে 1 নঙের যদি আমরা 2 দিয়া গুণ দিই হয় কি 2KMnO4 প্লাস 10 ইলেকট্রন প্লাস 8 দুগুণে কত? 16H প্লাস 2Mn2 প্লাস, খেয়াল রাখবা ওই দুই পাশেই যে গুণটা হয় 8:2, ভুল করবা না, এখানে ভুল করলে সমতা ভুল হয়ে যাবে। আর এখানে 5 দিয়ে গুণ, তাই তো? এখানে 5 দিয়ে গুণ দিলে কি হয়? 5H2C2O4 -10 ইলেকট্রন, এখানে তো গেল। আর এখানে 5 দুগুণে 10 CO2 প্লাস 5 দুগুণে 10 H প্লাস। এবার আমরা যোগ করব। দেখো আমরা একটা কাজ শর্টকাট করব, সেটাও দেখাচ্ছি। এটা যা আছে তার 2KMnO4 প্লাস, এটা আগে লিখে ফেলাই H2, এটা কাটা H2C2O4 প্লাস, এখানে দেখো 16টা H প্লাস, 10টা H প্লাস এর পাশে চলে আসলে কত হয়ে যাবো? 6টা H প্লাস থাকবো, বিয়োগ হয়ে যাবে। আমি একটু শর্টকাট করে ফেললাম এটা। আর এখানে থাকবে 2Mn2 প্লাস প্লাস 2K প্লাস প্লাস 10 CO2 প্লাস 8H2, আর এটা তো ওই পাশে দিয়ে দিলাম 10 H প্লাস দিয়ে দিলাম। এবার আমরা কি করবো? দর্শক আয়ন যোগ করব, তাই তো? সালফেট, দর্শক আয়নে সালফেট দিয়ে দিবে, সালফিউরিক অ্যাসিড দিয়ে দিবে। বললাম না 90% সালফিউরিক অ্যাসিড দেওয়া থাকবে। FeSO4 না থাকলেও সালফিউরিক অ্যাসিড আসবে, ঠিক আছে? হ্যাঁ, উল্লেখ করা থাকবে, আর উল্লেখ না করলেও সালফেট দিবা, ঠিক আছে? কোন কোন সময় প্রশ্নে ভুল করে উল্লেখ না করে তাহলে সালফেট দিবা। আর যদি ডাইরেক্ট ক্লোরাইড বলে দেয় তাহলে তো বলেই দিল। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা এই কথাটা? আসো, তবে সালফিউরিক অ্যাসিড 99% জায়গায় পাইবা। প্রত্যেকটা বোর্ড প্রশ্ন সলভ করবা, দেখবা কি আসছে? সালফিউরিক অ্যাসিড আসছে। বুঝছো? বুঝতে যাবা, তুমি নিজে বোর্ড সলভ করো, আজকে গিয়ে উল্টাইবা, দেখো সব পারো, সব পারো। ঠিক আছে, আসো তাহলে এইটাতে যোগ করার কোনো কিছু আছে? আমি কিন্তু বাংলা লেখাগুলো স্কিপ করতেছি, তোমরা কিন্তু বুঝতেছো, আগেরটা তো করেই ফেলছি। এটা কি? এখানে যোগ করার মতো কেউ নাই, যা আছে তা। এখানে যোগ করার মতো কেউ নাই, যা আছে তা এইখানে আছে। তাহলে H আর কি SO4, সালফার যদি 2 এর কাছে আর এর 1 এর কাছে, এখানে 3 দিলে মিলে 3 দুগুণে 6। এখানে যোগ করা কিছু আছে, কারণ এখানে 2, তাহলে Mn আর কি SO4, 2 দিয়ে যোজনী কিছু লাগবে না, আর এখানে 2 দিয়ে দিলাম প্লাস K আর SO4, সালফার 2 এর কাছে আসবে, আর এই তো 2 ছিল, 2 লাগবে না, প্লাস 10 CO2 প্লাস H2O। এটাই হলো আমার কি জারণ সমতাকরণ। ক্লিয়ার হয়েছে কিনা বলো? তাইলে এই হলো আমার জারণ সমতাকরণ। যেটাই থাকুক আশা করি তোমরা সলভ করতে পারবো। আশা কি পারবা কিনা?